ঐতিহ্যবাহী ঢাকায় জামদানি, সিলেটি মণিপুরি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি সহ নানা ডিজাইনের শাড়ি নিয়ে রংপল্লী নতুন ফ্যাশন হাউস উদ্বোধন করলেন 4 উদ্যোক্তা মিলে। গত 10 ফেব্রুয়ারি অনলাইনের পাশাপাশি অফলাইন আউটলেটের যাত্রা শুরু করেছেন রংপল্লীর প্রতিষ্ঠানে। ধানমন্ডি রাপা প্লাজার নিচ তলায় ফ্যাশন হাউসটি উদ্বোধন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপল্লী ব্র্যান্ড প্রমোটার বারিশা হোক ও লামিয়া মুক্তা লিন্ডা। জেনে নিব প্রধান অতিথি চিত্রনায়িকা অপু বিশ্বাসের অনুভূতি। খুব সুন্দর একটি দিন এবং সামনেই আমাদের পহেলা ফাল্গুন এবং হচ্ছে কি ভ্যালেন্টাইন, তার পরপরেই আমাদের খুব সুন্দর আরেকটি দিন যোগ হবে রোজার পরে ঈদ। সব কিছু মিলিয়ে আসলে এই রংপল্লীর পথ চলা। তাদের সাথে আমার যখন কথা হয়েছে, আমার ইমিডিয়েট পেছনে দেখতে পাচ্ছেন খুবই পরিচিত একটা ফেস, আমি বাড়ির তো অবশ্যই পরিচিত, পাশে ওনার আছেন আমাদের নিপা আপুকে জিজ্ঞেস করলাম যে আপু কেন আপনি এই প্রতিষ্ঠানে আসা? তখন উনি বললেন যে আমি তো বাংলাদেশের মানুষ, আমি আসলে দেশীয় জিনিস নিয়ে মানুষের সামনে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে এটা আমার একটি কর্মর আরেকটি আরেকটি অ্যাওয়ার্ড বা আমার কৃতিত্ব যোগ হবে। 51টা দেশে তাদের প্রোডাক্ট পাঠিয়েছে, এই দেশীয় প্রোডাক্ট পাঠিয়েছে। সাথে সাথে তাদের আরেকটি প্রাপ্তি হচ্ছে যে তারা অনলাইনে এখনো পর্যন্ত সেল করে যাচ্ছে, আর এইটাই তাদের প্রথম শোরুম, যাতে কিনা মানুষ অনলাইনে অনেক সময় বিভ্রান্তি হয় যে আমি যে শাড়িটা দেখছি বা যে প্রোডাক্টটা দেখছি সেটা আদৌ সত্য কিনা বা এই প্রোডাক্টের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। তার জন্য তারা এই প্রথম আমার মাধ্যমে আজকে সুন্দর একটি দিনের মধ্য দিয়ে রংপল্লী তাদের নতুন একটি শোরুম উদযাপন করলো। আর আমরা যতগুলো শাড়ি পরেছি আজকে সবই কিন্তু রংপল্লীর, আর আমি কিন্তু নিজে রংপল্লীর একজন কাস্টমার। আমি আপুর পেজ থেকে শাড়ি কিনি সবসময় আগে থেকেই। তো রংপল্লীর জন্য অনেক অনেক শুভকামনা এবং এই বিশেষ আয়োজনে আমাকে আপু মনে রেখেছেন, এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পুরো টিমকে। প্রিয় দর্শক, এখন আপনাদের জানাবো রংপল্লী উদ্যোক্তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি এবং আমার 3 বন্ধু মিলে, মানে মোট 4 জন মিলে আমরা আসলে রংপল্লীটা শুরু করি 2019 সালের 26শে মার্চ। অ্যান্ড আমরা মূলত হচ্ছে দেশীয় শাড়ি নিয়ে কাজ করার উদ্দেশ্য নিয়েই শুরু করা। আমি মূলত মিডিয়া পার্সন ওই মুহূর্তটাতে সবচেয়ে বেশি ছিলাম, আমার একমাত্র প্রফেশন সেটাই ছিল। তো নাটকের প্রয়োজনে আমাকে সবসময় শাড়ি কিনতেই হতো, কিন্তু একটা ভালো দেশি শাড়ি, একটা ভালো জামদানি, একটা ভালো মণিপুরি কোথায় পাওয়া যায় এটার খোঁজটা আসলে কেউই ভালো মতো দিতে পারতো না। এক একজনের কাছে এক এক রকমের ভাষা ইনফরমেশন পাওয়া যেত। তো তখন থেকে আস্তে আস্তে মাথায় আসে যে এই শাড়িটা নিয়ে, এই দেশীয় শাড়িগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। শুধু জামদানি মণিপুরিটা তো না, আরও অনেক শাড়ি আছে যেটা আমি নিজে কাজ করতে এসে, রুট লেভেলে কাজ করতে এসে আসলে খোঁজ পেয়েছি যে আমাদের বাংলাদেশের তাতে এই শাড়িগুলোকে তৈরি হয়। তো তখন থেকেই হচ্ছে যে আমরা আস্তে আস্তে কাজটা শুরু করি দেশি শাড়ি নিয়ে। আজকে প্রায় 4 বছর, প্রায় না একদম 4 বছর, আজকে 2023 সালের 10ই ফেব্রুয়ারি আমরা আমাদের প্রথম শোরুমটা উদ্বোধন করলাম। আজকে প্রথম রাপা প্লাজাতে, ধানমন্ডি রাপা প্লাজার নিচতলায়, আর শপ নাম্বার হচ্ছে 10। আমরা যেই জায়গা থেকে স্ট্রাগল করতে এই পর্যন্ত আসছি, সেটা শুধু হচ্ছে যে আপনাদের মতো যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সাহস যোগান, সাপোর্ট করেন, এই কারণেই আসলে এটা অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, ইমোশনাল হয়ে গেছে আর কি। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমরা অনলাইন থেকে অফলাইনে আসব, এবং অনলাইন থেকে অফলাইনে আসার এটাই আমাদের শুভযাত্রা। আমরা এটা দিয়ে শুরু করলাম। আমাদের টার্গেট আছে মোটামুটি ঢাকা শহরের 6 থেকে 7টা মতো আউটলেট ওপেন করার। আসবো আবার উদ্যোক্তা বার্তার নতুন কোনো আয়োজনে, নতুন কোনো আপডেট নিয়ে। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।